বলতো? আমি ওদেরকে দেখে যা বুঝেছি, ওরা ধান্দায় ছিল যে ছেলের আবার বিয়ে দিয়ে ডাউরিতে টাকা পয়সা গয়না সবকিছু নেবে। এগুলো তো সব ডাকাতে নিয়ে গেছে। লাজুর বাবা মার দেওয়া কিছুই তো ওরা পায়নি। তাই শুধু শুধু বউকে ঘরে তুলতে মোটেই ওদের কোনো ইন্টারেস্ট ছিল না। এইসব নিয়ে তোমার সঙ্গে কেন কথা বলছি? কেন কথা বলবে না আমার সাথে? কেন? অনুভব দেখো, এবার আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করা উচিত। অ্যাটলিস্ট চেষ্টা করি। আমি কেন তোমার কোনো ব্যাপারে কথা বলতে পারবো না? আর এখন তোমার কোনো ব্যাপারই এককভাবে তোমার ব্যাপার নয়, তাতে এখন আমিও জড়িয়ে আছি। থেকো না, আমার ব্যাপারে তুমি জড়িয়ে থেকো না, আমি চাই না। তোমার আর আমার চাওয়া চাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না, সত্যি করে না, বিশ্বাস করো। আমি জানি আমাদের সম্পর্কের মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে পরিষ্কারভাবে বলেছিলাম যে তুমি এই সম্পর্কটা রিনাই করতে পারো। বলিনি আমি? বলেছি তো। তারপরে যখন তুমি এই সম্পর্কতে ঢুকেছো, সম্পর্কটা অ্যাকসেপ্ট করেছো, তখন আমি এলোফ হয়ে থাকতে পারবো না। আমি থাকবো না, আমি 100 বার বলবো। তোমার লাজুর প্রতি যে পজেসিভনেসটা, যেটা তুমি আজকে সবার সামনে দেখিয়েছো, ওটা অত্যন্ত দৃষ্টিকটু। অনেক বুঝে গেছো তুমি। You know what? Just stay away from my matter. আমার ব্যাপারে না গলাতে এসো না, আমি তোমাকে ওয়ার্ন করছি। না সরি, আই কান্ট স্টে অ্যাওয়ে। আমি পারবো না, কোনোভাবেই না। তুমি কোন অধিকারে লাজুকে এই বাড়িতে আনার কথা ভাবো? কোন অধিকারে? লাজু এই বাড়ির আশ্রিতা। আশ্রিতা আশ্রিতা আশ্রিতা, শুনে শুনে এগুলো মাথা ধরে গেছে আমার। লাজু আশ্রিতা নয়। আচ্ছা, তাহলে অনুভব ওকে, এই বাড়িতে ওর আইডেন্টিটি কি? ওই বাড়ির মেম্বার, ও আমার ফ্যামিলি মেম্বার। ওকে, কি সম্পর্কে? তোমাদের সাথে তো ওর কোনো ব্লাড রিলেশনশিপ নেই, আর আমার মতন ও বাড়ির বউও নয়। তাহলে Stay within your limits.